যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে আন্তর্জাতিক সরকারের কেউ জামাত ইসলামের সঙ্গে আলোচনা করেনি, বলেছেন জামাতের আমির শফিকুর রহমান। শুনছেন শিরোনাম, এখন শুনবেন ৬২ মূল সংবাদ। শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুল আলোচিত বাণিজ্য চুক্তির বিষয়ে আন্তর্জাতিক সরকারের কোনো প্রতিনিধি বা দায়িত্বশীল কেউ জামাতের ইসলামের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি বলে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দল নেতা শফিকুর রহমান। ৬২ বিশেষ প্রতিনিধি জানান, শুক্রবার বিকেলে রংপুর জেলার শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এই সুধী সমাবেশে যোগদানে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা মন্তব্য করেছিলেন যে বাণিজ্য চুক্তির বিষয়ে জামাত দেশের সব রাজনৈতিক দলে অবগত ছিল এবং কেউ এর বিরোধিতা করেনি। উপদেষ্টাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে জামাতের অবস্থান জানতে চাওয়া হলে শফিকুর রহমান ৬২ বলেন, এই প্রশ্ন আমি আগেও উঠেছিল। তখন আমি আমার ব্যক্তিগত ও দলীয় অবস্থান পরিষ্কার করে বক্তব্য দিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এই বিষয়টি নিয়ে আমাদের সামনে একটি শব্দ উচ্চারণ করেনি। এটা আমাদের চূড়ান্ত পজিশন। এছাড়া গণভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের ৭০% মানুষের রায়কে বর্তমান সরকারি দল চরমভাবে অপমান ও আগ্রহ করছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা দেশের মানুষকে কথা দিয়েছি, গণভোটের এই কর্মসূচি আমরা কোনোভাবে বাদ দেব না কিংবা পরিত্যক্ত ঘোষণা করব না। আমাদের সংসদের ভেতর ও বাইরে উভয় জায়গাতে আমাদের গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব। ইনশাল্লাহ একদিন বাংলাদেশের গণভোটের রায় আস্থা হবেই।